600 টাকায় বানিয়েছে, আর আমি পিস কিনেছি 950 টাকা। আরে করবে না, আমরা বলছে আজকে আমায় ভালো লাগছে। আচ্ছা, সব থেকে বেশি রাগ আর দুঃখ কার উপরে করা যায়, সেটা হচ্ছে আমাদের ভগবান, বাবা মার পরে, তাই না? হ্যাঁ, আমার যা কিছু হয়, যত রকমের নালিশ সব কিছু গিয়ে আমি ওনার কাছেই করি। কেন তুমি এটা করলে, কেন তুমি ওটা করলে? তো আজকে এরকম একটা দিন ছিল, আজকে আমার পরীক্ষাও ছিল, আজকে মহাদেবের উপোস ছিল, তার উপরে আমার শরীরটা খারাপও ছিল। ভাবলাম ঠিক আছে জল ঢেলে তারপরে যাব। তো জল ঢালার পরে আমি যখন বেরোবো রেডি হয়ে, তখন জানতে পারি যে আমার বাস নেই। অলরেডি তখন 11টা বেজে গেছে আর আমার পরীক্ষা 12টা থেকে। তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি কী করব। আমি সারা রাস্তা বলতে বলতে যাচ্ছি, তুমি আজকে আমার সাথে এটা করলে তো, আজকে আমার এক্সাম আছে, আমি যদি এখন না যেতে পারি। এরকম বলতে বলতে যাচ্ছিলাম মনে মনে, হঠাৎ করে জানতে পারি যে ওইদিকে আজকে কোথাওই বাস নেই। তারপরে ভাবলাম ঠিক আছে চলো, যেতে তো হবেই, বেরোই। তারপরে আমি যখন গেলাম, সেখানে দেখলাম পরপর সমস্ত কিছুই গাড়ি চলছিল, বাস বাদে। আমি বললাম ঠিক আছে চলো, আমি মহাদেবের নাম করেই বেরোলাম, আমাকে 12টার মধ্যে পৌঁছাতে তো হতোই। তারপরে যখন গেলাম, তখন দেখলাম যে গাড়ি যাচ্ছে, তো সেখানে আমি যাই। তারপরে ভাবলাম যে রাস্তা দিয়ে আমি যাবো, সেখানে সত্যি অন্যদিন গাড়ি পাওয়া ভীষণ প্রবলেমেটিক হয়, কিন্তু আজকে বিশ্বাস করো আমার কোনো অসুবিধা হয় না। নেমেই একজন কাকুকে পেয়ে গেছিলাম, যিনি আমাকে দিয়ে এসেছিলেন। তো আমি পুরো পরীক্ষাতে পৌঁছেছি 5 মিনিট লেটে, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি বা আমার এক্সাম ক্যান্সেলও করেনি এবং আমাকে ঢুকতেও দিয়েছে, আর আমি প্রপার এক্সাম দিয়েই বেরিয়েছি। তাই জন্য আজকে বাড়ি আসার সময় আমি ভাবছিলাম যে হয়তো সাময়িকভাবে আমরা ঠাকুরের উপর রেগে যাই, কিন্তু উনি কখনো খারাপ করেন না। তুমি যদি কখনো কারো খারাপ না করো না, উনি তোমার সাথেও কখনো খারাপ হতে দেবে না। এটা আমি আগেও দেখেছি, আজকে নয়। তাই জন্য আমি ভগবানকে বলছিলাম যে সরি, আমার এটা করা উচিত হয়নি। চলো আজকে